আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আমাকে সব কিছু ঠিকঠাক ক্লিয়ারলি শুনতে পাওয়া যাচ্ছে কিনা এবং দেখতে পাওয়া যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করবা। আমরা একটা স্পেশাল লাইভ নিয়ে আসছি। আমরা জিএসটি পরীক্ষার আগে যে কয়দিনে পাবো বি ইউনিটের জন্য আমরা চেষ্টা করবো যে ইংরেজির উপরে তোমাদেরকে আরও কয়েকটা সুপার শর্ট এবং মানে টপিক ভিত্তিক, যেমন আজকে আমরা নাউন এবং প্রোনাউন উপরে নিয়েছি। জিএসটিতে আসতে পারে এমন টপিকগুলোকে নিয়ে আমরা 3টা বা 4টা বা যে কটা পসিবল হয় আমরা চেষ্টা করবো যে তোমাদেরকে কিছু ক্লাস দেওয়ার, যেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে হয়তো তোমাদের উপকার হতে পারবে ইনশাল্লাহ। কমন টমনের বেলায় নাই, এগুলো নিয়ে কথা বলি না। সো আমরা প্র্যাকটিস করবো, দেখি কী হয় ইনশাল্লাহ। চলো, সব 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 ঠিকঠাক কিনা আমাকে একটু জাস্ট কনফার্ম করবা। আমরা চেষ্টা করবো যে ওকে, আমার এন্ডে সব ঠিকঠাক। সো আশা করছি তোমাদের এন্ডে সব ঠিকঠাক। ওকে ওকে, জাস্ট একটু কনফার্ম করো। ওকে, ঠিক আছে ঠিক আছে, আসো। ঠিক আছে। সো এই মুহূর্তে আমরা ফেসবুক লাইভে আছে, আমরা ক্লাসটা পরবর্তী ইউটিউবে দিয়ে দিব। সো তোমরা চাইলে তখন দেখে নিতে পারবা। ওকে চলো, তাহলে আমরা নাউন এবং প্রোনাউন এই দুইটা নিয়ে নিয়ম টিয়ম আমরা অনেক পড়ছি, কোনো নিয়ম টিয়মের ধার ধারবো না। এখন ডিরেক্ট আমরা হচ্ছে কী করবো, সমাধানের দিকে চলে যাবো, যে আমরা প্র্যাকটিস করলে এগুলোকে মনে রাখতে পারছি কি না। ওকে, আমি জানি না যে তোমরা আমাকে ঠিকঠাক এখনও শুনতে পাচ্ছ কি না, কারণ আমি কোনো কমেন্ট পাই নাই। বাট আমার এন্ডে যেহেতু ঠিকঠাক, সো আই গেস সব কিছু ঠিকঠাক। ওকে, মোহাম্মদ শাহিন, রাইট? সালাম দিস, ওয়ালাইকুম আসসালাম। চলো ভাই, প্রথম প্রশ্ন। রানা রানা গেভ হিজ অ্যাকমপ্লাইস, রানা কি করছে? গেভ হিজ অ্যাকমপ্লাইস ড্যাশ ইনফরমেশন। ইনফরমেশন নাউনের ক্লাসে আমরা পড়ছি যে ইনফরমেশন সারা জীবন আনকাউন্টেবল হিসাবে থাকে। ইনফরমেশন সারা জীবন কি থাকে? আনকাউন্টেবল নাউন হিসাবে ব্যবহৃত হয়। তাহলে আনকাউন্টেবল নাউন হিসাবে যখন ব্যবহৃত হয়, তখন তার আগে নিশ্চয়ই ডিটারমাইনার হিসাবে মেনি, তারপরে টু মেনি এগুলো বসবে না। যদি বসাইতেই হয় তাহলে আমরা দেখবো যে পিস অফ বসাইতে হবে। সো বি নাম্বারটা, 1 নাম্বারের উত্তর হচ্ছে বি নাম্বারটা। যারা আমরা উত্তর দিব তারা অবশ্যই নাম্বার উল্লেখ করবো প্রশ্নের, তারপরে এবিসিডির মধ্যে যেটা উত্তর, যেমন এখানে একের উত্তর হচ্ছে বি, এইভাবে অ্যান্সার করবো যাতে আমি বুঝতে পারি যে কখন তোমরা কী অ্যান্সার দিচ্ছ সেটা ঠিকঠাক আছে কি না। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, আসো নাম্বার টু। দেয়ার আর ড্যাশ স্টুডেন্ট ইন দ্য ক্লাস দেন দ্য নেক্সট। ক্লাসে স্টুডেন্ট রয়েছে, আর যেহেতু দেওয়া আছে স্টুডেন্টস কাউন্টেবল নাউন। ওকে, তার আগে তাইলে লেস বসবে না, লিটল বসবে না, ফিউয়ারের মধ্যে যে কোনো একটা বসবে। তাহলে কীভাবে সিদ্ধান্ত নিব? এই যে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেন কথাটা উল্লেখ আছে, এটা কম্পারেটিভের একটা সাইন। সেই ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে কম্পেয়ার করা যায়, ফিউয়ার এইভাবে ব্যবহৃত হবে। পজিটিভে ফিউ বসে, কম্পারেটিভে আমরা বসবো ফিউয়ার বসে। ক্লিয়ার? ওকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে ওকে, আমার আন্ডার ক্লিয়ার সব কিছু ঠিক আছে। ওকে, শাহ, আচ্ছা আফরিন বলছে এ বি। হ্যাঁ, 2 নাম্বার অ্যান্সার দাও ভাই। চলো নাম্বার থ্রি, ফায়ার রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস আর ইউজ টু রিটার্ড দ্য অফ মডার্ন এয়ারক্রাফট কেস ইন। কিছু বুঝে নাই অর্থ, ধরো আমার তো অর্থ বোঝার দরকার না যে ফায়ার রেজিস্ট্যান্ট কাদেরকে কী করে, কী রিটার্ড করবে, অ্যাক্সিডেন্ট কই হচ্ছে, এয়ারক্রাফট কী জিনিস। তুমি আসো নর্মালি 4টা অপশনের মধ্যে এ ড্যামেজ, দ্যাট ড্যামেজ, ড্যামেজ। তোমাদেরকে ক্লাসে আমরা যখন পড়েছি, বা তুমি যেখানেই পড়ছো, যেভাবে পড়ছো, তুমি একটা ট্যালি পড়ছো যে কোনগুলো সারা জীবন আনকাউন্টেবল হিসেবে থাকে, কোনগুলো সারা জীবন কাউন্টেবল হিসেবে থাকে। সেখানে আমরা ড্যামেজ ওয়ার্ডটা পাইছিলাম, যেটার সাথে কি বসানো যাবে না, কোনো আর্টিকেল দ্যাট হাবি যাবি বসবে না। তাহলে ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার ক্যাবিন নর্মালি এভাবে বসবে। নিউজ পেপার ড্যামেজ, ওয়েদার, এগুলোর সাথে ওয়ার্ক সারা জীবন কী হিসাবে থাকে? সারা জীবন এগুলা কী হিসাবে থাকে? আনকাউন্টেবল হিসাবে থাকে। আচ্ছা, 3B আনিসা সুচি, ভেরি গুড। আসো তারপর নাম্বার 4, ঝটপট অ্যান্সার করবা, ঝটপট। নাম্বার 4, দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড। ফার্নিচার দেওয়া আছে, ফার্নিচার সারা জীবন একটা আনকাউন্টেবল নাউন। ফার্নিচার সারা জীবন ওই লিস্টের মধ্যেই পড়ে, আনকাউন্টেবলের মধ্যেই পড়ে। তাহলে ফার্নিচারের আগে সাধারণত দা হয় না। মানে উদাহরণটা হচ্ছে এরকম যে ওয়াটার আমরা চাইলে এখানে কখনো দা ওয়াটার বসাইতে পারবো না, সাধারণভাবে দাটা বসবে না। কিন্তু যদি আমি বলি যে দা ওয়াটার অফ জমজমের পানি, তখন কিন্তু এই জমজম নির্দিষ্ট হয়ে যাওয়ার কারণে দা বসতে পারে, কিন্তু ওয়াটারের আগে দা বসে না। এইবার আসো, ফার্নিচারের আগে দা বসবে না বলছে, কিন্তু অফ দ্য অফিস যখন নির্দিষ্ট করে তুমি অফিস বলতেছো, জমজমের পানি যেমন নির্দিষ্ট হয়ে দা বসছে, এই অফিসের আগে তেমনি দা বসতে, মানে অফিসের কারণে ফার্নিচারের আগে দা বসতে পারবে, কিন্তু কখনোই প্লুরাল হবে না। পিস অফ দরকার নেই, পিসেস হচ্ছে না। এই নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার 4A। কার মিলছে?
4A কার কার মিলছে? 4C দিছো? সি হবে না ভাইয়া, এ হবে 4। হ্যাঁ আফরিন 4 কত হবে? এ হবে। বুঝছো কি না? এটা বুঝো নাই কে কে? ক্লিয়ার? চলো নাম্বার 5 ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু ইন দিস আফটারনুন। আচ্ছা প্রশ্ন মতো হয়েছে কোন দিকে যাব, যেহেতু নাউন প্রোনাউন, ফোকাস আমরা নাউনের প্রোনাউনের মধ্যে দিব। ওয়ার্ক, ফার্নিচার, এই যে ফার্নিচার, তারপরে এই যে এখানে ড্যামেজ, তারপরে তার আগে যে কই ছিল ইনফরমেশন, এইগুলোর পরে সব সময় ওয়ার্ক এরা সারা জীবন কি হিসাবে বসে? আনকাউন্টেবল নাউন হিসাবে বসে। তাহলে তার আগে মেনি বসার কোনো অপশন নাই। মেনি বাদ। ওয়ার্ক কখনো প্লুরাল হয় না, সেটাও বাদ। তাহলে একমাত্র কেটে ছেটে বেটে 5 নাম্বারে টিকে থাকতে হচ্ছে বি নাম্বার, মাচ ওয়ার্ক। ডু ইউ হ্যাভ মাচ ওয়ার্ক? দেখো মানে উদাহরণ হয়তো ডিরেক্ট এটা আসবে না, কমনের কথাটা আমি বলি না কখনো, যেগুলো পড়লেই কমন পড়বে, কিন্তু এর বাইরে প্রশ্ন থেকে আসবে, অপশন এইগুলাই থাকবে ঘুরে ফিরে, এই পরিচিত ওয়ার্ডগুলাই থাকবে। সো আমাদের কাজ হচ্ছে ঠিকঠাক জাস্ট এগুলাকে ফলো করা। চলো নাম্বার 6, দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড ড্যাশ অ্যাবাউট দ্য ক্রাইম। ইনফরমেশন আসছে আবারও, ইনফরমেশন এস হবে না, দুইটা আউট। তাহলে থাকতেছে মেনি ইনফরমেশন, আ লট অফ ইনফরমেশন। মেনি অলওয়েজ প্লুরাল কাউন্টেবলের সাথে বসে, আনকাউন্টেবলের সাথে বসে না, কাউন্টেবল নাউনের সাথে বসে। এ লট অফ দুইটার সাথেই বসতে পারে। সো সি নাম্বারটা এখানে রাইট অ্যান্সার, 6C হবে। ক্লিয়ার? আমরা জাস্ট টানা সলভ করতে থাকবো আজকে, বুঝাইতে থাকবো। সো জাস্ট বুঝছো কিনা সেটা কনফার্ম করবো। 5B আবিদা সুমাইয়া বলছে 5B, রাইট, ভেরি গুড। হয়েছে তো তোমারটা। রাকিব 5B, ভেরি গুড। রাকিব 6C, ভেরি নাইস। 7 আসো, 7 নয়েজ পলিউশন ড্যাশ ক্যান বি কন্ট্রোলড ইন নাম্বার অফ। এগুলাকে আমরা কি বলি? এই প্রশ্নগুলোকে বলি আমরা হচ্ছে পিন পয়েন্ট ইরর। অনেকগুলো করবো আজকে, নির্দিষ্ট টপিকে পিন পয়েন্ট ইরর নিয়ে কাজ করবো। জিএসটিতে পিন পয়েন্ট ইরর থেকে প্রশ্ন আসে, চট্টগ্রামে রাজশাহীতে বেশি বেশি করে প্রশ্ন আসছিল আমরা দেখছি, জিএসটিতে আসতে পারে। তাহলে আসো এই 4টার মধ্যে যে কোনো একটা ভুল, নয়েজ পলিউশন অথবা ক্যান বি কন্ট্রোলড অথবা নাম্বার অথবা অফ ওয়েস, এই 4টার মধ্যে যে কোনো একটা উত্তর ভুল দেয়া আছে। সো আমাকে যেটা পিক করতে হবে 7-এর ঠিক কোনটা ভুল, ওইটাই আমার অ্যান্সার। তাহলে আসো নয়েজ পলিউশন ঠিক আছে, ক্যান বি, ক্যানের পরে বি বসছে, প্যাসিভ বসছে, এটাও ঠিক আছে। নাম্বার, আচ্ছা ইন এ নাম্বার, যেহেতু এতে দাগ দেয়া নাই সো নাম্বার ঠিকঠাক আছে। এইবার অফ নাম্বার যেহেতু ছিল, এখানে প্লুরাল বসার কথা ছিল, ওয়েজ বসার কথা ছিল। কি ভাই, নাম্বার অফ ওয়েজ হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। এই ডি নাম্বারটাই এখন ভুল, যেটাই আমার সঠিক উত্তর। পিন পয়েন্ট এররগুলোকে খুঁজে বের করতে বলছে, তাহলে ডি নাম্বারটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। 7D রাকিব, ঠিক আছে। নয়েজ পলিউশন ক্যান বি কন্ট্রোলড, 7, ওকে। আসো 7D। চলো নাম্বার 8, ইমাজিনেটিভ স্টোরিজ অ্যাবাউট দ্য অরিজিন অফ দ্য গেম অফ চেস। আচ্ছা খেয়াল করো, স্টোরিজ অ্যাবাউট দ্য, কোথাও কোনো ফাইনাইট ভার্ব পাই নাই বাক্যে, সাবজেক্টও নাই। তাহলে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব খুব জরুরি। এখানে মেনি হইলে মেনি ইমাজিনেটিভ স্টোরিজ ডিটারমাইনার হিসেবে থাকতেছে, হচ্ছে না, একটারও ভার্ব নাই। একমাত্র এই ভদ্রলোক এখানে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করতেছে এবং দেয়ার এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 8 কত হবে তাহলে? 8A, ঠিক আছে। আবিদা, রাকিব, ক্লিয়ার। রাশেদ, রাইট, রাশেদ তো নাম তোমার। আচ্ছা না ভাই, আজকে জুমে ক্লাস হচ্ছে না, আজকে শুধু ফেসবুকে ক্লাস হচ্ছে। আমরা এগুলো পরে লিঙ্ক তোমাদেরকে যারা পেড ব্যাচ আছে দিয়ে দেবো, যেহেতু এটা ফ্রি ক্লাস আমরা সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি, ঠিক আছে। আসো তারপর আসো 8A। নাম্বার 9, উই মাস্ট বি কুইক বিকজ। আচ্ছা একটা ছোট্ট নিয়ম আমরা পড়ছি ক্লাসে, বিকজ এবং বিকজ অফের পার্থক্য মনে আছে কিনা? যখন আমরা পড়বো যে কোনো জিনিস পাইলে আমরা ওই পড়তেছি নাউন প্রোনাউন, কিন্তু অন্যান্য ব্যবহারগুলো পাইলে আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা বলেছিলাম যে বিকজ অফের পরে সাধারণত ফ্রেজ বসে, আর বিকজের পরে সাধারণত কি বসে? ক্লজ বসে। একটু চেক করে দেখি তো ঠিক আছে কিনা। মাস্ট বি কুইক, তাহলে বি ভার্ব বসছে এখানে, মাস্টের পরে ভার্ব এখানে একটা ফাইনাইট ভার্ব, যেহেতু ভদ্রলোক ক্লজ মেকার হিসাবে কাজ করে, এরপর আরেকটা ক্লজ মানে ফাইনাইট ভার্ব
সহ বসবে, তাহলে এই যে উই ডোন্ট হ্যাভ সবগুলাতেই আছে, তাহলে নান বসার অপশন নাই। প্রথম কথা হচ্ছে উই ডোন্ট হ্যাভ মেনি টাইম বসে না, ফিউ টাইম বসে না, টাইম নিজেও সিঙ্গুলার হিসাবে বসে, এখানে দুই জায়গায় প্লুরাল ছিল হয় নাই, তার আগে মাছ বসবে। সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ডোন্ট হ্যাভ এখানে ফাইনাইট ভার্ব হিসাবে বসছে, তাহলে তোমার এখানে একটা ফাইনাইট ভার্ব, আরেকটা যে ফাইনাইট ভার্ব রিকোয়ার্ড ছিল সেটা এখানে পেয়ে গেছি। বাদ বাকি আজকের ক্লাস যেহেতু নাউন প্রোনাউন সেটা তো অবশ্যই মিলতে হবে, সেটা মিলছে। নাম্বার 9 কী হবে তাইলে? সি। ভেরি গুড রাকিব হাসান। ওকে, ঠিক আছে। যারা মানে হাতে যেহেতু জিএসটির পরীক্ষা হচ্ছে 3 তারিখ, সো কয় তারিখ আজকে? আজকে হচ্ছে 25 রাইট। সো হাতে 7 দিনের বেশি নাই। সো যেটা করতে পারো, যাদের ইংরেজিতে প্রবলেম আছে, এই ক্লাসগুলোকে শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিতে পারো। মানে লাইক শেয়ারের বন্যা বসানোর দরকার নেই, বাট রেখে দিতে পারো, যেহেতু ভিডিও হারায় যায়। হ্যাঁ, তাইলে তুমি নিজেই দেখতে পারবে, এগুলো অনলাইনে করে শেয়ার করে রাখতে পারবা। ঠিক আছে, চলো নাম্বার 10। According to estimates by some botanists, there are dash. ওকে, টাইপ দেয়া আছে। নিয়ম কি পড়ছিলাম ক্লাসে একটু মনে করি আমরা। কাইন্ডস, আমরা ক্লাসে এটা পড়ছিলাম, এখানে লিখি কাইন্ডস, টাইপ, সর্ট। আচ্ছা, এগুলার সাথে এরা সবসময় কি করে, এদের সাথে যদি এস বসে, যেমন কাইন্ডস, টাইপস, সর্টস, তখন খেলা ঘুরে যায়। যদি শুধু কাইন্ড থাকে, তখন আমরা দেখবো এদের সাথে ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে, নাউনও সিঙ্গুলার। কিন্তু যদি দেখি যে এদের সাথে এস আছে, তখন ভার্বটাও প্লুরাল, নাউনটাও প্লুরাল, যা আসবে। তাহলে 7000 টাইপস, এই যে আর দেয়া আছে না, আর দেয়া আছে মানে অলরেডি এখানে ভার্বটা প্লুরাল দেয়া আছে ভাই। তাহলে আমাকে শুধু নাউনটা প্লুরাল নিতে হবে এখান থেকে। তাহলে নাউন প্লুরাল খোঁজো। টাইপ হয়েছে, হবে না, টাইপস লাগবে, এটাও টাইপ বাদ। তাহলে 7000 টাইপস 7000 টাইপস আগে আসে না, টাইপস পরে যাবে। সো এখানে এস দেয়া আছে, এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 10 কত হবে তাহলে? 10 এ, রাইট? ক্লিয়ার? 10 কত হবে? এ। 10টা গেছে, 10টায় কারো কোনো প্রবলেম আছে? এই প্রথম 10টায় কারো কোনো প্রবলেম আছে? থাকলে নাম্বার বলো, আমি আবার সলভ করে দিব। প্রথম 10টায় কারো কোনো প্রবলেম আছে? টাইপস অফ প্লুরাল হবে, এই যে এখানে প্ল্যান্টস, নাউন অফ প্লুরাল আছে। সো নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, সো আমাকে টাইপস নিতে হবে, টাইপ নিলে হচ্ছে না। এই 10টায় কারো কোনো প্রবলেম আছে কিনা? নাই? শিওর? ওকে, ঠিক আছে, চলো আসো। নাম্বার 11। আই ওয়ান্ট টু বাই, ওয়ান্টের পরে রাইট ফর্ম ভার্ব সেম অনুযায়ী টু প্লাস ভার্ব ওয়ান বসে যাচ্ছেন আজকে এখানে সেখানে। আচ্ছা, আই ওয়ান্ট ডিফারেন্ট, আবারও টাইপ দেয়া আছে, টাইপস। খেয়াল করো, আমি কিনতে চাই, সো দ্যাট আই হ্যাভ নো প্রবলেম উইথ রিটেন এক্সাম। আচ্ছা, প্রথম কথা এখানে মিলাই, টাইপস প্লুরাল, পেন সিঙ্গুলার হচ্ছে না, দুইটাই নাউন প্লুরাল, দুইটাই সমান হবে। দ্য এক্সাম অপশনেই কিছু নাই। টাইপ সিঙ্গুলার, পেন প্লুরাল, মানে এটা ঠিক অপোজিট, এটাও মিলে নাই। দুইটা সমান হইতে পারে, টাইপস প্লুরাল, নাউন প্লুরাল, সি নাম্বারটা হচ্ছে আমার অপশন। যদি এইখানে এস না থাকতো অথবা এইখানে এস না থাকতো, তাহলে এই দুইটার একটা হইতে পারতো। দুইটাতেই দুইটা পার্ট ভুল আছে, একটাতেই ঠিকঠাক আছে, দুইটা পার্টে, সেটা হচ্ছে এটা। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তোমার নাম যেহেতু অবুঝমে, তুমি বুঝ বানাবে, এটাই স্বাভাবিক, মাথায় ঘুরাবে তোমার ফেসবুকে। আচ্ছা, আসো। ওকে, দেয়ার আর মেনি ড্যাশ, আবারও মেনি আছে, ওয়ার আছে, ভার্ব অলরেডি প্লুরাল হয়ে গেছে, তাহলে ডেফিনেটলি কাইন্ডস বসবে। কাইন্ডস, প্রথমটা বাদ। আচ্ছা, কাইন্ডস বসছে কিন্তু পার্সন সিঙ্গুলার বসছে, হবে না। পিপলস কখনো প্লুরাল হয় না, আগেরটা তো এমনিই বাদ, তাহলে পিপল নিজেই প্লুরাল, আসলে এর কোনো প্লুরাল ফর্ম নাই। 12 এ বসবে। তাহলে কাইন্ড, সর্ট, টাইপস, এগুলো থেকে প্রশ্ন আসলে পারবো না এখন আমরা? পারবো কি না? টাইম, সর্টস, বারবার অনেকগুলো আমরা একই টাইপের প্রশ্ন বারবার সলভ করবো, যাতে মাথায় এই অপশনগুলো গেঁথে যায়। ঠিক আছে, 3-4টা ক্লাস করব যাতে আমাদের সবগুলা মনে থাকে। ক্লিয়ার? আসো, তাহলে 12 এ নাম্বার গেল। 13 2/3, এটা যদিও আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে আমি আবার নিয়ে আসবো। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যেদিন ক্লাস হবে সেদিন আবার এই নিয়ম আসবে, বাট আজকে একটু করবো আমরা। চলো, কি বলছে? 2/3 অফ দ্য ওয়ার্ক। আমরা জানি ফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের এই অংশ দেখার কোনো প্রয়োজন নাই, আমরা শুধু দেখবো দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে। দ্য ওয়ার্ক হ্যাভ বিন বসবে না, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, হ্যাভ বসবে না, উইল হ্যাভ বসবে না, ওয়াজ সিঙ্গুলার হিসেবে। ডি নাম্বারটা হচ্ছে আমাদের 13 নম্বরের রাইট অ্যান্সার। নাম্বার 13 কি হিসাবে বসবে? ডি নাম্বার, রাইট? সুমাইয়া,
গুড। এই যে অর্পা নাকি এ নাম্বার যে লিখছো ভাইয়া, কোন প্রশ্নের প্রশ্নের নাম্বার না দিলে তো বুঝবো না। হ্যাঁ, নাম্বার 14 আসো, ফ্র্যাকশন মিলাও, 3/4 আউট, তাকাবো না এদিকে। দ্য অ্যাসাইনমেন্ট সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আমার ভার্ব দরকার সিঙ্গুলার। হ্যাজ বিন ফিনিশড হইতে পারে, প্যাসিভ আছে, অ্যাক্টিভে ফিনিশড হবে না। ইজ এর পরে ফিনিশড থাকলে হইতে পারতো, এখন ভুল। হ্যাভ বিন ফিনিশড ভার্ব প্লুরাল বসছে, হচ্ছে না। একমাত্র এই নাম্বারটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 14 কত বসবে? 14ও এ বসবে। ক্লিয়ার? গুড। আসো পরে, এরপর 2/3 আরও আছে, অল্প কয়েকটা করে, এগুলো আর করবো না, ফ্র্যাকশন ছেড়ে দিব। 2/3 মানে এটা বাদ। মেগাসিটি সিঙ্গুলার, সিঙ্গুলার থাকলে হ্যাভ বিন বসবে না, হ্যাভ ডিস্ট্রয়েড বসবে না, হ্যাজ বিন অথবা হ্যাজ। তাহলে বাক্য কিসে আছে? বাক্য আছে প্যাসিভে। প্যাসিভে থাকলে কি হয় ভাইয়া? প্যাসিভ থাকা মানে হচ্ছে হ্যাজ, এটা অ্যাক্টিভ, এটা বসবে না, সি নাম্বারটা বসবে। হ্যাজ বিন ডিস্ট্রয়েড বাই ডায়নামাইট, ডায়নামাইট দিয়ে বা ডায়নামাইট দিয়ে এটাকে ডিস্ট্রয় করা হয়েছে। ক্লিয়ার? 15 কত তাইলে? 15 কত হবে? সি হবে, 15C। চলো 1/3 লাস্ট, 1/3 16, 1/3 বাদ, আওয়ার ওয়ার্ক সিঙ্গুলার, ফিনিশ করা হয়েছে আলহামদুলিল্লাহ, সরি। তাহলে আওয়ার ওয়ার্ক সিঙ্গুলার আছে যেহেতু, তাহলে এখানে হ্যাভ বসবে না, হ্যাডও বসতেছে না, প্যাসিভ হবে, ওয়ার যাচ্ছে না, হ্যাজ বিন ফিনিশড। ওকে ওকে, যেহেতু এটা বোঝা হয়ে গেছে তোমাদের, এগুলো তোমরা করবা। আচ্ছা, এটা লাস্ট, এটা লাস্ট, এটা লাস্ট 17, মানে এটা এই নিয়মের মধ্যে এটা লাস্ট। বুকস প্লুরাল আছে ভাইয়া, সাবজেক্ট প্লুরাল। তাহলে আসো 2/3 বাদ, তাকাচ্ছি না আমরা এদিকে। বুকস ডেলিভার্ড করা হয়েছে, উইল হ্যাভ বিন দরকার ছিল যদি প্লুরাল হইতো, ওয়াজ এখন যাচ্ছে না, হ্যাভ এর সাথে বিন দরকার হলে তাহলে মিলতো, একমাত্র কেটে ছেটে বেটে হ্যাভ বিন দেয়া আছে, প্যাসিভ আছে, এই নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার 17। ওকে, আচ্ছা এগুলো তোমরা করবা। 18, 19, ঠিক আছে, 20। আচ্ছা আসো এবার 21 ঘটনা কি ঘটছে? পিন পয়েন্ট ইরর দেয়া আছে। আসো, মজা লাগবে পিন পয়েন্ট ইরর করতে। চলো, প্রথম যখন তোমরা পিন পয়েন্ট ইরর করতাম, ম্যাক্সিমাম এই দেখতাম যে ভয় লাগতো, ফ্রি ক্লাস যখন নিতাম বা রেগুলার ব্যাচেও যারা স্টুডেন্ট ছিল। এখন কি পিন পয়েন্ট ইরর দেখলে ভয় লাগে? লাগে না, কারণ এখন আমরা মোটামুটি সিস্টেম বুঝে গেছি যে কেমনে খেলতে হয় পিন পয়েন্ট ইরর। ঠিক আছে, আসো 21, বিকজ দে হ্যাড স্পেন্ট টু মেনি টাইম। আমি কি হ্যাড স্পেন্টের দিকে তাকাবো না, যেখানে দাগ দেয় না আমি এখানে তাকাবোই না। আমি বিকজে তাকাবো, টু মেনিতে তাকাবো, কনসিডারিংয়ে তাকাবো, অপরচুনিটি টু লিজ এখানে তাকাবো, লস দ্য অপরচুনিটি টু লিজ। এখন এখানে তাকায় দেখো যে কোনটা ভুল আছে বা কী ঝামেলা। ঝামেলা হচ্ছে যে বিকজের পরে হ্যাড ভার্ব 3 আছে, কোনো সমস্যা নেই, এখানে কমা ছিল। হ্যাঁ, লস দ্য অপরচুনিটি, এখানেও একটা ফাইনাইট ভার্ব আছে, দুইটা ফাইনাইট ভার্ব আছে বিকজের পরে, এই ভদ্রলোক বাইচা গেছে, রাইট অ্যান্সার। এইটুকু ঠিক আছে। কনসিডারিং, দুইটা যেহেতু ফাইনাইট ভার্ব চলে আসছে, বাদ বাকি যা আসবে সবই নন ফাইনাইট বসবে, এই ভদ্রলোকও বাইচা গেছে, কোনো সমস্যা নাই। এইখানে লস্ট যেহেতু এইটুকু ঠিক আছে, তাহলে বাকিটুকু ঠিক আছে। ঘটনা কই ঘটছে? এখানেও একটা নন ফাইনাইট ভার্ব বসছে। ঘটনা ঘটছে যে টু মিনিট টাইম, টাইমের আগে আমরা একটু আগে করছি, টাইমের আগে কি করা যায় না? মেনি বসানো যায় না। টু মাচ হইলে এইটা ঠিকঠাক ছিল, সো প্রবলেম ছিল বি নাম্বারে। এই প্রবলেমটাই খুঁজে বের করতে বলছে। 21 কত হবে? বি হবে। ভেরি গুড, রাকিবুল সবার আগে অ্যান্সার করছো। নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। চলো চলো, মাইশা, আচ্ছা সুমাইয়া, ভেরি গুড, ভেরি গুড। সিজানুর রহমান 21 বি, মাছ বসবে, ব্যাখ্যা সহ দিছো। ভেরি নাইস, ভেরি নাইস। এই তো এরকমই তো দরকার, ব্যাখ্যা ট্যাখ্যা সহ অ্যান্সার দিবা। ভেরি নাইস, ভেরি নাইস। আসো 22 অ্যান্সার করো। 22তে কি ঘটছে? আ কেমিস্ট জব অফেন ডিলস, অফেনের সাথে ভার্ব 1 বসে, ঠিক আছে। ডিলস উইথ, ঠিক আছে। ক্লাসিফিকেশন, অফের সাবজেক্ট হিসাবে বসছে। কেমিক্যালস, সেটাও ঠিক আছে, অর্গানিক কেমিক্যাল বোঝেছে। তাহলে ক্লাসিফাই, এটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, ক্লাসিফাই হচ্ছে ভার্ব, এটার ভার্ব নাউন ফর্ম কি দরকার আমার? নাউন ফর্ম ক্লাসিফিকেশন, ঠিক আছে। এটাই ছিল আমাদের প্রয়োজন। সি নাম্বারটা ভুল, ওইটাই চাইছে আমার কাছে। 22-এর উত্তর কত হবে? সি। দেখার সাথে সাথে চোখের পলকে এই জিনিসগুলোকে এখন বুঝতে হবে এবং ব্যাখ্যা করতে জানতে হবে। ক্লিয়ার? বহুত প্র্যাকটিস করছি আমরা, কয় বছর ধরে পড়তেছি বলো তো? জীবনে তো লম্বা সময় ধরে পড়ছি, শুধু অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি 7 থেকে 8 মাস হয়ে গেছে। ফার্স্ট টাইমারদের, সেকেন্ড টাইমারদের আরও বেশি, 10 মাসের 11 মাস ধরে তোমরা প্রিপারেশন নিচ্ছ। সো এখন আর মানে প্যারা খাওয়ার টাইম নেই, এখন শুধু ব্যাখ্যা করার টাইম, ধুমধাম অ্যান্সার দেওয়ার টাইম। অ্যান্সার দিচ্ছ না সবাই, দ্রুত অ্যান্সার দিও একটু, ঠিক আছে? অ্যান্সার দিলে মানে ইজ্জত যায় না, অ্যান্সার ভুল করলেও শেখা যায়। আমাদের একটা প্রবলেম আছে, আমরা ক্লাস দেখে কিন্তু অ্যান্সার করতে চাই না। কারণ কি? যদি ভুল হয় আমার তো মানিজ্যত যাবে। আরে ভাই, তুমি আসছো শিখতে, তোমার মানিজ্যত কেমনে যায়? তুমি অ্যান্সার করবা, ভুল হবে, তুমি ভুল করলেই আমি তোমার ভুল ধরাই দেবো, ব্যাখ্যা করে দেবো। লাভ তোমার, লাভের লাভ বোঝো, ঠিক আছে? আসো নাম্বার 23,
23 তে ড্যানিয়েল said that if he had to dash another, আচ্ছা কোথায় আসতেছি, হোমওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, সারা জীবন এদের আগে কোনো কিছু বসে না, একটা ভুল পাইছি, এই বলের পরে টু প্লাস ভার ওয়ান বসে, ঠিক আছে, তাহলে উড নটের পরে বি প্লাস ভার ওয়ান, সেটাও ঠিক আছে। ইফ যদি থাকে হ্যাড টুর পরে এইখানে হ্যাড থাকলে উড নট বসবে, যেহেতু হ্যাড নিজে ভার্ব টু হিসাবে বসছে, ভার্ব ওয়ান থ্রি হিসাবে বসে নাই, হ্যাড প্লাস ভার্ব থ্রি বসে নাই, তো এখানে উড মাইট হ্যাভ বসার কথা ছিল না, সবই ঠিকঠাক, শুধু বি নাম্বারটাই ভুল আছে এখানে। বি তো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 23 আমাদের বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? 23 বি হবে। নাইস নাইস, ক্লিয়ার ক্লিয়ার। আসো আসো, অনেক অনেক প্র্যাকটিস করবো আজকে ইনশাল্লাহ। চলো 24, আ স্পেস ইজ দ্য লাস্ট, অনেকবার নিয়ে আসছি আমি প্রশ্ন, নানান সময় দিছিলাম, দেখি মনে আছে কিনা। আ স্পেস ইজ দ্য লাস্ট ফ্রন্ট্রায়ার ফর আ ম্যান টু কনকার, এইখানে ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব বাক্যে, তাহলে পরেরটা নন ফাইনাইট হিসাবে বসছে, তাহলে এই দুইটাই রাইট, এ বিও রাইট ডিও রাইট। মানুষের জন্য যে কোনো একজন ব্যক্তিকে বুঝাইছে ফর এ ম্যান, তাহলে এই ভদ্রলোকও রাইট, তাহলে একটা ঝামেলা আছে এখানে। নর্মালি যেহেতু স্পেসকে বুঝাইছে, আর্টিকেলের এ দেওয়ার দরকার নেই, স্পেস পাঁচটা নাই যে একটা স্পেস ধরবো আমরা, স্পেস বলতেই পৃথিবীতে বোঝায় একটা, সো এটা এ স্পেস দেওয়ার দরকার নাই, এটা না হইলেও চলতো, না হইলে যেহেতু চলতো তার মানে ভুল আছে, এই ভুলটাই আমাদের দরকার। 24 আমরা কি ব্যবহার করবো, এ ব্যবহার করবো। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? ভেরি গুড শ্রীজান, 24 এ বসবে না আবিদা। নাইস। হাসান আল বান্না, এই সাদমান কি অবস্থা তোমার, মাদারীপুর থেকে সাদমান জয়েন করছো, কেমন আছো ভাই? আসো 25 চলো মাদারীপুর যাবো, চলো। ওয়ান কাইন্ডস অফ টুল দ্যাট ওয়াজ পপুলার, আচ্ছা দ্যাট ওয়াজ পপুলার, যেটা পপুলার ছিল, টুল পপুলার থাকতেই পারে, তাহলে কাইন্ডস হওয়ার কথা না, সিঙ্গুলার যেহেতু এখানে দিয়েই দিছে, তাহলে এইখানে দিয়ে ডেফিনেটলি কাইন্ডস না হয়ে কাইন্ড অফ টুল হওয়ার কথা, বা ওয়ান টুল হওয়ার কথা, সো এখানে ভুল আছে 25 এ। তারপর একটু চেক করে নিব যদি আমি ভুল পেয়ে গেছি, স্টোন এজের একটা টুল এইখানে, তাহলে এ ফ্লেক ওয়াজ ঠিক আছে, ইউজড ফর কাটিং সেটাও ঠিক আছে, অ্যান্ড স্ক্র্যাপিং, এইখানে যেহেতু আইনটি ঠিকঠাক, তাহলে এইখানে কাটিংও ঠিকঠাক, তাহলে এ নাম্বারই ঝামেলা ছিল, ঝামেলা এটাই। 25 কত হবে, এই হবে। ব্যাখ্যাগুলো ধরতে পারতেছি কিনা আমরা সবাই যারা অ্যান্সার করতেছি, অ্যান্সার মিলে যাচ্ছে কিন্তু ব্যাখ্যা ঠিকঠাক মিলতেছে কিনা, আমি যেই ব্যাখ্যা দিচ্ছি তোমার ব্যাখ্যা আর আমার ব্যাখ্যা কি মানে একই একই সরল সমীকরণে আছে? আবদুল্লাহ মারুফ, ওয়ালাইকুম সালাম, এত পরে আসছো কেন? তমাল, তোমার ব্যাখ্যা আর আমার ব্যাখ্যা একই একই ঠিক আছে? ওকে, চলো 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 26 কি হবে? 26 এ আমরা দেখবো আনলেস ওয়ান সাবস্ক্রাইবস টু আ লার্জ, আচ্ছা একজন সাবস্ক্রাইব করবে টু আ লার্জ মেট্রোপলিটন নিউজ পেপার সাচ এস দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, অমুক অমুক অমুক, ওয়ান উইল ফাইন্ড ফিউ নিউজেস, একজন করবে একজনই পাবে, বিভিন্ন নিউজ পেপারে করবে, ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট, তাহলে সাচ এস ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই, তিনটা ঠিক আছে, তাহলে ঝামেলা নিশ্চয়ই নিচে আছে। নিউজ পাবে, নিউজ কথাটা, হোমওয়ার্ক, নিউজ, ফার্নিচার, ওয়ার্ক, হাবিজাবি, এরা সবসময় কী ছিল? আনকাউন্টেবল নাউন ছিল। আনকাউন্টেবল নাউনের আগে আমি ফিউ ব্যবহার করতে পারবো না, ডি নাম্বারটা হচ্ছে আমার ঘাপলা, তাহলে ডি নাম্বারটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে, চলো চলো, ডি নাম্বার, নাইস। চলো তারপর 27 অ্যান্সার কি হবে? মেনি হেভি ওয়ার্ক দ্যাট ওয়াজ ডান ওয়ান্স বাই হ্যান্ড ক্যান নাও বি ডান মোর ইজিলি উইথ দ্য হেল্প, আচ্ছা ডান, ওয়াজের পরে ডান আছে, ভার্ব 3 প্যাসিভ হয়েছে, বাই বসছে, তারপরে অবজেক্ট বসছে, সো দুইটাই রাইট, বি আর সি দুইটা রাইট। ইজিলি করা যায়, ক্যান বি ডান, আবারও প্যাসিভ হয়ে এইটাকে মডিফাই করছে ডি নাম্বারে, আচ্ছা তাহলে বি ডিও রাইট, তাহলে ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে এই ওয়ার্কের আগে তুমি মেনি বসাইছো, এটাই হচ্ছে ঝামেলা, ঠিক আছে? তাহলে কত বসবে? 27 এ বসবে, মাচ হেভি ওয়ার্ক হইতে পারতো, ঠিক আছে, তাহলেই ঠিকঠাক বসতো। ক্লিয়ার? 7, চলো আসো তারপর ওকে, এইখানে দেখো প্রোনাউনের নিয়ম পাচ্ছে, নাউন নিয়ে তাহলে প্রায় 30টার মতো পড়লাম, মোটামুটি নাউনের যত নিয়ম আছে 5টা 6টা, যে নিয়মগুলো ঘুরে ঘুরে নাউন থেকে আসে
এইগুলো থেকে আমাদের আশা করি কমন পড়ে যাবে। প্রোনাউনের ক্ষেত্রে আমাদের নিয়ম কী কী দরকার, খুব বেশি নিয়ম দরকার নাই। প্রোনাউনের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, প্রোনাউন সাবজেক্টিভ বা অবজেক্টিভ কীভাবে বসে এটা মাথায় রাখবো, হুমের ব্যবহারটা দেখবো, রিফ্লেক্সিভের ব্যবহারটা দেখবো, এর বাইরে আর কিচ্ছু দরকার নেই। ঠিক আছে, আসো দেখি কী অবস্থা আমাদের। নাম্বার 28, চলো 28 all of us, ফরিদ, জুনু, তাওহিদ, ড্যাশ ওয়ার প্রেজেন্ট। আচ্ছা, ওয়ার হচ্ছে এখানে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট তাওহিদ, এই ভার্বের সাবজেক্ট জুনু, এই ভার্বের সাবজেক্ট ফরিদ, আমরা সবাই, তাহলে আমি সহ। এখানে যদি সাবজেক্ট হয় আমি, তাহলে কি হবে এখানে, মি, দেয়ার, আই, মাইন, কোনটা হবে? ঝটপট অ্যান্সার করো। 28 এ বি সি ডি, কোনটা অ্যান্সার হবে? সাবজেক্ট হিসাবে সবসময় কি বসবে? আই বসবে। জুনু, তাওহিদ অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট। ক্লিয়ার? ঠিক আছে, 28 এ হবে, রাইট? আবিদা, ভেরি গুড, 28 এ হবে। চলো 29, ঝটপট করবো আমরা, ঝটপট। 29, আরে 29, when Franklin Roosevelt became very ill, যখন রুজভেল্ট অসুস্থ হয়ে গেছিল, his wife began to take a more active role in politics, তার ওয়াইফ পলিটিক্সে এসে অ্যাক্টিভ রোল নিয়েছেন। many people believe that dash and the president shared his responsibility, সব বাদ দাও, ভুলে যাও, আমার এত মিস্ট্রি বোঝার দরকার নাই। আমি তাকাবো এখানে, শেয়ার হচ্ছে একটা ভার্ব টু, তাহলে প্রেসিডেন্ট যে অ্যান্ড যুক্তর আগে প্রেসিডেন্ট সাবজেক্ট হিসাবে বসছে, তাহলে এইখানে যে বসছে সেও সাবজেক্টিভ ফর্মে আছে, কারণ দুইজন মিলে কাজটা করছে, রেসপন্সিবিলিটি। তাহলে বউয়ের কথা যেহেতু বলছে, তাহলে বউ বসবে এখানে, তাহলে হার সেলফ কিছুই বসার কথা না, সাবজেক্ট হিসেবে শি বসার কথা। ওকে, 29 এ বসবে। ক্লিয়ার? ভেরি গুড সৃজন, ভেরি গুড। ওকে, নাইস। ইমন, ভেরি গুড। আসো তারপর 30, টম ইজ আ লায়ার, ডু ইউ ট্রাস্ট অবজেক্ট হিসাবে, ডু ইউ ট্রাস্ট, ইউ এখানে সাবজেক্ট, ট্রাস্ট হচ্ছে ভার্ব, এখানে ভার্ব হচ্ছে ট্রাস্ট, তাহলে এই ভার্বের সাবজেক্ট যে ইউ সাবজেক্টিভ ফর্মে বসছে, এই ভদ্রলোক এখানে অবজেক্টিভ ফর্মে অবজেক্ট হিসাবে বসবে, তাহলে ডু ইউ ট্রাস্ট। টম একটা পোলা, হচ্ছে হি ইজ আ লায়ার, তাহলে হার হওয়ার অপশন নাই, হিম হিজ হওয়ার অপশন নাই, হি নিজের সাবজেক্ট আর হিম হচ্ছে এখানে অবজেক্ট, সো বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? জুথি, ভেরি গুড। চলো তাহলে কত হবে? 30 হবে বি, ভেরি গুড। চলো 30 বি। ওকে, 30 বি। রায়হান, 30 বি। চলো 31টা এখনো শুরুই করি নাই, কে 31-এ কে চলে গেছে? তুমি টাইম ট্রাভেল করে 31-এ চলে গেছো নাকি? আসো, উইদাউট ইনফর্মিং, প্রিপোজিশনের পরে ভার্ব না আইএনজি বসে নন ফাইনাইট ভার্ব হিসাবে, যাচ্ছি না ওই পেঁচালে আজকে। উইদাউট ইনফর্মিং ড্যাশ, আমাকে না জানিয়ে, অর্থটা বুঝো তো, আমারে না জানায় ভাইয়া, ইউ শুড নট হ্যাভ ডান দিস, এটুকু কাইটটা দিলেও বাক্যে আমার কোনো সমস্যা নাই, তাও রাখলাম। তাহলে আমাকে অর্থে কি বসবে? তাকে, সরি, আমাকে না রেখে তাকে না জানিয়ে, এখানে যদি অপশনে সে তার আছে, তাহলে হিমসেলফ হবে না, হি সাবজেক্ট হচ্ছে না, আমাকে ইনফর্মিং হিম, সি নাম্বার 31। তাহলে কত হবে? 31 সি। ওকে, উইদাউট ইনফর্মিং হিম, তাকে না জানে তোমার এই কাজটা করাটা উচিত হয় নাই। ওকে, হুমায়রা, ভেরি গুড। রুমানা, হিজ কেন হবে ভাইয়া? হিজ কেন হবে? এখানে অবজেক্ট লাগবে ভাইয়া, তারে না জানায়, তাহলে অবজেক্ট তো হিজ না, এটা তো যদি এখানে হয়তো হিজ সামথিং, ওইটা অবজেক্ট হয়তো এটা অ্যাডজেক্টিভ হিসাবে বসতো, সেটা হিসাব আলাদা ছিল। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে হিম। 32, দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড আ স্কোর অফ 30। আবারও দেখো, হ্যাড হচ্ছে এখানে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট ক্যাপ্টেন, এবং আরেকটা যে বসছে সেও ক্যাপ্টেন, দুইজন মিলা করছে, আরও একজন যে আসবে সেও সাবজেক্টই বসবে, তিনজন আছে, জয় অ্যান্ড দিয়ে যুক্ত আছে, তাহলে জয় অ্যান্ড মি কি হওয়ার কথা, নাকি জয় আর আমি? ক্যাপ্টেন জয় আর আমি মিলে করছি না কাজটা, তাহলে মি না হয়ে কি বসবে? আই বসবে। সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখানে আস অবজেক্টে বসছে, মাইসেলফ রিফ্লেক্সিভে বসছে, যেগুলোর কোনোটাই যাচ্ছে না। 32 সি ক্লিয়ার? 32 সি ক্লিয়ার? ডু ইউ ট্রাস্ট, একই জিনিস, এখানে অবজেক্ট লাগবে বলছে, খেয়াল করো, দুইটা নিয়মই সেম। রোমানা, আসো 33, ইফ ইউ ইনসিস্ট ড্যাশ, আমরা
এটা নাউনের ক্লাসেও পড়ছিলাম, রাইট ফর্ম অফ ভার্বসের ক্লাসেও পড়ছি। কি জিনিস? ইনসিস্ট, ইনসিস্টের সাথে অন বসে, প্রথম কথা রাইট ফর্ম অফ ভার্বটাকে মনে করে নিই, তারপরে ভার্ব অন আইএনজি বসে, এটা পড়ছিলাম রাইট ফর্ম অফ ভার্বসে। সেই জিনিসটাই মিলাও এখানে। ইফ ইউ ইনসিস্ট, অন 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 সবগুলাতেই আছে, ভার্ব অন আইএনজি আগে মিলাও, এইটুকুতে ভার্ব অন তাহলে বাদ, এইটুকুতে ভার্ব অন নাই বাদ, তাহলে দুইটা মিলতেছে ভার্ব অন আইএনজি। এইবার যদি এর আগে কোনো মানে কি বলে এটাকে, প্রোনাউন আসে, আজকে যেহেতু ক্লাস প্রোনাউনের, তাহলে এখানে দেখবো আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বসাইছিলাম, তাহলে মি কামিং না হয়ে মাই কামিং বসবে, অন বসতেছে, কামিং ঠিকঠাক বসতেছে, বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে, ভার্বটা ভার্ব অন আইএনজি বসবে। ক্লিয়ার? এই নিয়ম বুঝো নাই এমন কেউ আসো? একটু কনফার্ম করো যে এই নিয়মটা বুঝছো কিনা, আমরা এই নিয়মটা বুঝছি কিনা, একটু কনফার্ম করবা। বুঝছো? এই নিয়ম কি বুঝছো? ঝটপট ঝটপট অ্যান্সার করো, না বুঝলে খালি বলো যে বুঝি না, আবার বুঝাই দেবো। মনে আছে কিনা? রাইট ফর্ম ভার্বসের নিয়ম ধরে বুঝাইছি যাতে করে তোমার মাথায় রাইট ফর্ম ভার্বসের নিয়মটাও খেলে। ইনসিস্ট অন, সাধারণত ইনসিস্ট অনের পরে ভার্ব অন আইএনজি বসে, এইটুকটা আমার মনে আছে। যদি কোনো প্রোনাউন বসে তাহলে আমাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বসাইতে হবে। অর্থ মনে করো, ইফ ইউ ইনসিস্ট অন আমার যাওয়া, আমার যাওয়া নিয়ে যদি এত গুতাগুতি করো, এত জোরাজোরি করো, তাহলে আমার, আমার অর্থে দেখো তো মি বসবে? বসবে না, মাই যাবে। ঠিক আছে? আর ইনসিস্ট নিজে একটা ফাইনাইট ভার্ব, কেন এখানে নন ফাইনাইট বসছে? কারণ এরপরে আর যাই বসবে তাই নন ফাইনাইটই বসবে। ঠিক আছে? এই জন্য গোয়িং ভার্ব থ্রি বসছে। ক্লিয়ার? এটা বুঝছো? এখন বুঝছো সব? জি ভাইয়া, এখন বোঝা কথা। রাহাত এখন বুঝছো কিনা? আবিদ এখন বুঝছো কিনা? ঝটপট ঝটপট রিপিট করছি। যারা তোমাদের কমেন্ট একটু পরে আসে, যেহেতু ফেসবুক লাইভ 20 সেকেন্ড পিছিয়ে আসো তোমরা আমার চেয়ে, জাস্ট একটু কনফার্ম করো যে এখন বুঝছো কিনা। ইব্রাহিম, ভেরি গুড, এখন বুঝছো। ওকে ওকে ওকে, চলো চলো চলো। 34 since Elizabeth Barrett Browning's father never approved dash approved of, right form verbs আবার right form verbs, approved of এর পরে think of, কয়েকটা লিখে দিই, রাইট ইও মনে করে যাক। think of, think about, would you mind, approve of, এগুলোর পরে কি বসে? সবগুলোর সাথে ভার্ব অন আইএনজি বসে, রাইট ফর্ম ভার্বসের নিয়ম অনুযায়ী। মনে আছে নিশ্চয়ই রাইট ফর্ম ভার্বসের নিয়ম অনুযায়ী। এবার আসো, তাহলে ম্যারি বাদ, সিস্টেমে বাদ দিই, ম্যারি বাদ। আচ্ছা, তাহলে ম্যারিং দুইটা বসতেছে। এবার আসো প্রোনাউনের নিয়ম, যেটুক পারি এটুক আগে আমরা কমন করে নিলাম। এবার প্রোনাউনের নিয়মে আসো। তার বাপ রবার্টের সাথে বিয়ে হওয়া, কার বিয়ে হওয়া? তার বিয়ে হওয়া না ভাইয়া, ভালো করে একটু অর্থটা বুঝো। তার বিয়ে, রাইট? অ্যাপ্রুভ করে নাই বা করবে, কি বলছে অর্থ বুঝতেছি না আমরা, দরকার নাই। তার বিয়ে, তাহলে কি শি ম্যারিং নাকি হার ম্যারিং? কোনটা হবে? শি ম্যারিং না হার ম্যারিং? তার বিয়ে অর্থে শি ম্যারিং না হার ম্যারিং, কোনটা? বলো শি ম্যারিং না হার ম্যারিং? উত্তর দিয়ে ফেলো। তাহলে হার ম্যারিং এই নাম্বারটা, যে তার বিয়ে নিয়ে এই আবি যাবি লাভ 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 কাবজাব, দরকার নেই আমার এত কাবজাব। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে 34 বি ক্লিয়ার। চলো 35 ফাইন্ড দ্য কারেক্ট অ্যান্সার। চারটা দেয়া আছে। এই ধরনের নিয়মগুলোতে আমরা দেখবো 3, 2, 1 আমরা পড়ছিলাম, রাইট? যে যখন প্রশংসা করবা তখন সামনে যে আছে তার সবার আগে প্রশংসা করবা, তারপরে হচ্ছে আরেক পরে যে ছিল তার, আর যে ভদ্রলোক আসছে। আর দোষের সময় সবার আগে, দোষের বেলা আমি নিজে, তারপরে যে আছে সে, তারপরে হচ্ছে যে ভদ্রলোক সামনে গেছে। তাহলে আসো এবার। দোষ হয়েছে না, মারবে আম করে, পানিশমেন্ট পাইতে হবে। তাহলে আগে আমি, তারপরে যে ভাই ভাইদের আমার সাথে আছে, আর যে সামনে নাই তারা নিয়ে আসতে হবে। সি নাম্বার 35 এই ধরনের নিয়ম আসলে এগুলো অ্যান্সার দিতে পারবা আশা করি। ঠিক আছে? টেক্সট বুক রোমানা, শেষ সময় আর শুরুর সময় জীবনে মেমোরাইজিং পড়ার একটাই কাজ, সেটা হচ্ছে টেক্সট বুক। হ্যাঁ, টেক্সট বুকের উপরে কিছু নাই ভাই সারা জীবন। 36 নজরুল ড্যাশ। আসো, প্রশ্ন আসবে এগুলো থেকে। হুমের ব্যাপার খুব ভালো করে মনোযোগ দাও। যার বুঝতে সমস্যা হবে সে আমাকে বলবো, আমি আজকে ক্লাস যত সময় লাগবে এটা বুঝাই দিব। এরপরে আর নিয়ম নাই, এগুলো শেষ হয়ে গেলে শেষ। ঠিক আছে? আসো, ভালো করে মনোযোগ দাও, অল্প সময় নিব, শেষ হয়ে যাবে, 10 মিনিটে ক্লাস শেষ করে দিব। জাস্ট এই নিয়মটা ভালো করে বুঝলেই খেলা শেষ। নজরুল আমাদের ন্যাশনাল পোয়েট। হুমের ব্যবহারের ক্ষেত্রে একবার একটু মনে করি, হুমের ব্যবহারের ক্ষেত্রে আমরা কি করছি? হু আর হুম কোথায় বসাবো মনে আছে কিনা? প্রথম কথা হচ্ছে অর্থ কি? হু মানে হচ্ছে যে, আর হুম মানে হচ্ছে যাকে। তার মানে অর্থের ভিত্তিতে আমরা বুঝছি
এই ভদ্রলোক সাবজেক্ট হিসাবে কাজ করবে বাক্যে, এই ভদ্রলোক অবজেক্ট হিসাবে কাজ করবে বাক্যে। সাবজেক্ট আর অবজেক্টের ক্ষেত্রে আমাদের হিসাবটা মিলাই কেমনে? যদি আমি দেখি বাক্যে সাবজেক্ট এবং ভার্ব সমান সমান, সাবজেক্ট যেই কটা ভার্বও যেই কটা, তাহলে বরাবর হয়ে গেছে, সেই বাক্যে আমরা ব্যবহার করি হচ্ছে হুম। সাবজেক্ট আর ভার্ব সমান সমান হয়ে গেলে আমরা বাক্যে ব্যবহার করবো হুম। যেই বাক্যে আমরা দেখব সাবজেক্ট যেই কটা আছে তার অসমান ভার্ব আছে, মানে ভার্বের চেয়ে একটু কম আছে সাবজেক্ট, তাইলে ওই বাক্যে আমাকে শুধু এই সাবজেক্টটাই না বসাইতে হবে। এই সাবজেক্ট বসানো মানে হচ্ছে বাক্যে আমাকে কি বসাইতে হবে? হু বসাইতে হবে। সিস্টেমটা মনে আছে নিশ্চয়ই আমাদের? আরেকবার একটু রিকিপ করবো, ঠিক আছে? যদি বাক্যে সাবজেক্ট দরকার হয়, যে অর্থ বসে, সেক্ষেত্রে আমরা হু বসাবো। কারণ কি? তখন আমরা দেখবো যে বাক্যে সাবজেক্টের ঘাটতি আছে, একটা ভার্বের চেয়ে কম আছে সাবজেক্ট, তখন আমরা হু বসাই বাক্যটাকে ব্যালেন্স করবো, সাবজেক্ট আর ভার্ব সমান সমান করবো। যেই বাক্যে সাবজেক্ট যেই কটা ভার্ব যেই কটা বরাবর হয়ে গেছে, ওই বাক্যে অবজেক্ট হিসেবে হুম বসবে বা হুম বসবে, যেই কারণেই হোক। ক্লিয়ার? ওকে, আসো এবার, তাহলে এবার মিলাও, এবার মিলাও। 36 নোজ রুল ওয়াজ অলসো, আমি এটুকু কেটে দিলাম প্রথমে, হ্যাঁ, বাক্যের অর্থ মিলানোর জন্য। নজরুল ওয়াজ আ সোলজার, তাহলে ওয়াজ ভার্ব, নজরুল সাবজেক্ট, একটা একটা মিলছে। এইবার আসো, ইজ এ ন্যাশনাল, এই যে ভার্ব, সাবজেক্ট কই ভদ্রলোকের? নাই, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব সমান, এইখানে ভার্ব অসমান। সাবজেক্ট ভার্ব অসমান হলে কি বসে? আমরা বলছি ধরে না হুকে বসাই দিব। নজরুল হু ইজ অন ন্যাশনাল পয়েন্ট ওয়াজ এ সোলজার, সে আরেকজন সোলজার ছিল, তাহলে এখান থেকে বি নাম্বার। 36 কত হবে? বি হবে। বুঝছি কিনা আমরা? বুঝছি এটা? ওকে, ক্লিয়ার? 36 বি, এটা বুঝছি, এটা 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 বুঝি না এমন কেউ আসো? হু হুমের বাইরে আজকে ক্লাসে আর তেমন কিছুরই দরকার নাই, প্রোনাউনের ক্ষেত্রে এগুলাই আসবে। ক্লিয়ার? শাহানারা খানম, বুঝছো? 36 বি বুঝে আনসার করতেছি তো সবাই, রাইট? চলো চলো পরেরটা 37। 37 The man is a famous doctor dash I meet him in the bus। আসো ভার্ব কাউন্ট করি, ভার্ব কাউন্ট করলে হয়ে যাবে the man সাবজেক্ট, is verb সাবজেক্ট ভার্ব, I সাবজেক্ট মেট ভার্ব, একটা দুইটা সাবজেক্ট আর ভার্ব যখন সমান সমান হয় তখন আমরা কি করি? আমরা তখন হুম বসায় দিয়ে হিসাবটা বরাবর করার চেষ্টা করি। তার চেয়ে বড় কথা আমরা দেখব, এটা তো ক্যালকুলেশন পরে করবো, আগে দেখবো যে এই লোকটা ফেমাস ডক্টর, আই মিট হিম, আমি তাকে দেখা, এই যে হিম দেয়াই আছে তাই না, তাহলে তার উপরে আমরা দেখবো যে হুম বসবে, অবজেক্ট হিসাবে এই ভদ্রলোক কাজ করছে, হুম আই মেট ইয়েস্টারডে। ওকে, 37ও বি হবে, 37 বি। ওকে, এই দুইটা নিয়ম 36 এবং 37, এইখানে কেন হু বসছে আর এইখানে কেন হুম বসছে, এইটুকু কি সবার কাছে ক্লিয়ার? 36-এ হু কেন বসছে আর 37-এ হুম কেন বসছে, দুইটা নিয়ম সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার হলে আর কিছুই লাগবে না, আজকে ক্লাস শেষ। ছুটি দিচ্ছিলাম, প্র্যাকটিস করায় শেষ করি, তারপর 5 মিনিট, 5-7 মিনিটে শেষ হয়ে যাবে ক্লাস। চলো বেশি টানবো না, বুঝছো কিনা সেটা বলো শুধু। ক্লিয়ার? ওকে, এই দুটা ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার, কোনো ঝামেলা নাই? ডান। চলো 38 রাইট, 38, হ্যাঁ। These are the policemen dash caught the thief। আচ্ছা, these are the policemen dash caught the thief, তাহলে these are subject verb, caught the thief verb আছে, সাবজেক্ট কই? এখানে সাবজেক্ট আর ভার্ব মিলে গেছে, কিন্তু এখানে মিলান, একটা ঘাটতি আছে, ঘাটতি থাকলে হু বসবে। অপশনে হু কত নম্বরে আছে? বি নম্বরে আছে। ওকে, থার্টি এইটও বি বসবে, রাইট? হ্যাঁ, চলো 39। যা এখনো পড়ায় না এইসব প্রশ্ন করবা না ফাও, ঠিক আছে? অমুকটা বুঝান তমুকটা বুঝান, যা বুঝাচ্ছে আগে এগুলো বুঝছো কিনা সেটা বলো, পাকনামি কম করো, যখন টাইম আসবে তখন আমি ঠিকই বুঝাই দিব। না বুঝারে ক্লাসের শেষে বলবেন যে ভাই আপনার নামই তো কর নাই এখন, আপনি কেডা, আপনার ক্লাস করতেছি, তখন জিগাবা, ঠিক আছে? আন্দাজি হুম আহি না এখনো জিজ্ঞাসা শুরু করছে, হুম আর হু বুঝছো কিনা সেটা কও। 39 everyone knew, তাহলে everyone knew সাবজেক্ট ভার্ব, the poet the students had invited, তাহলে the students had invited, ওইখানে সাবজেক্ট ভার্ব মিলছে, এইখানে সাবজেক্ট ভার্ব মিলছে, তাহলে পয়েন্টের সাথে কি বসবে? হোম বসবে। সি, আমরা দেখবো যে এখানে কি বসতেছে? হোম। দ্য স্টুডেন্ট ইনভাইটেড, যাকে স্টুডেন্টরা ডেকে নিয়ে আসছিল, তাহলে যাকে অর্থে হোম বসবে, যে অর্থে কি বসবে? হু বসবে। ক্লিয়ার?
ওকে, চলো চলো চলো, ক্লিয়ার। আসো 39 গেল, 40। ইউ আর দ্য ভেরি পার্সন ড্যাশ আই ওয়ান্টেড, যাকে আমি খুঁজতেছি, রাইট? যাকে আমি খুঁজতেছি, তুমি সে, তাহলে হুম। এবার একটু চেক করো, ইউ আর সাবজেক্ট, আই ওয়ান্টেড সাবজেক্ট ভার্ব মিলে গেছে, হুমই বসার কথা, বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার, 40 বি। ক্লিয়ার? 40 কত হবে? বি হবে। চলো 41, ব্রেইল। আসো, এটা একটু কঠিন লাগতেছে, চলো দেখি কত কঠিন। ব্রেইল ইজ দ্য সিস্টেম, ব্রেইল ইজ এ সিস্টেম অফ রেজ ডট ডেভেলপড ফর ব্লাইন্ড পিপল ড্যাশ দেয়ার উইথ ফিঙ্গার্স। আচ্ছা, তাহলে ব্লাইন্ড পিপলের পরে এখানে কোনো ভার্ব নাই, একটা ভার্ব দেখবো, একটা সাবজেক্ট দেখবো, মিলতেছে কিনা, না থাকলে, ঘাটতি থাকলে দেখবো। তাহলে দে রিড ফার্স্টটা বুঝতেছেন, আমরা বুঝে গেছি। ব্যক্তির সাথে হুইচ বসেন এটাও বুঝে গেছি, যেহেতু ব্লাইন্ড পিপল আছে দুইটা, হুম রিড, হু রিড। তাহলে আমার দরকার কি? সাবজেক্ট দরকার, ভার্বও দরকার। হু সাবজেক্ট, রিড ভার্ব, হুম অবজেক্ট, বসতেছে না, বি নাম্বারটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। সিস্টেমটা বুঝছি, কঠিন হলেও সিস্টেমটা বুঝছি। 41 বুঝছো কেউ? মানে বুঝো না এমন কেউ আসো? 41 বুঝছো মানে খেলা শেষ, 41 বুঝছো মানে খেলা শেষ, আর 5 মিনিটে ক্লাস শেষ করে দেবো। চলো চলো চলো, 42 লাস্ট ওয়ান। এটা বোঝা গেলে সব শেষ। না, আরেকটা আছে একটু কঠিন। উই থ্যাঙ্ক মেনি এডিটর্স, উই থ্যাঙ্ক সাবজেক্ট ভার্ব ড্যাশ অ্যাসিস্টেড, একটা ভার্ব আছে, সাবজেক্ট মিসিং, তাহলে হু অ্যাসিস্টেড, এডিটর্স হু অ্যাসিস্টেড পার্টিসিপেন্ট দিস বুক, ডি নাম্বারটা বসবে। ক্লিয়ার? 40 বি হবে, 41 বি, 42 ডি, 42 ডি। ক্লিয়ার? নাইস। চলো তারপর 30, হোয়াটসঅ্যাপস বিজনেস ইনভলভড, এটা কত হবে রে? 43। আসো, হোয়াটসঅ্যাপস বিজনেস ইনভলভড বিল্ডিং মডেলস ফর ইনভেন্টার্স ড্যাশ হ্যাড আইডিয়াস বাট ল্যাকড মেন স্কিল টু এক্সিকিউট দেম। আচ্ছা, ইনভেন্টর, কোন ইনভেন্টর? আসো, তাহলে বিজনেস ইনভলভড শেষ, হ্যাড আইডিয়াস, তাহলে ভার্ব আছে কিন্তু সাবজেক্ট মিসিং, তাহলে হু হ্যাড আইডিয়াস। ওকে, 43। বাক্য বুঝি না, অর্থ বুঝতেছি না, বড় বাক্য সব বুঝলাম, কিছুই বুঝতেছি না আমি, কিন্তু আমি একটু বুঝতেছি সাবজেক্ট আর ভার্ব কয়টা আছে, শেষ, আমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? সাবজেক্ট আর ভার্ব ঠিকঠাক বুঝলে আমার অ্যান্সার হয়ে যাবে। 44, চলো 50টার কাছাকাছি চলে আসছি আমরা। দ্যাট ওল্ড ম্যান টু ড্যাশ উই ও মেনি থ্যাঙ্কস, এইটা যে পারবে সে আজকে ক্লাসের পুরোটা বুঝছে, সে নাউন প্রনাউন থেকে আর কোনো জিনিসে ভুল করবে না। চলো, এটা হচ্ছে টেস্ট আজকে। দ্যাট ওল্ড ম্যান টু ড্যাশ উই ও মেনি থ্যাঙ্কস সেভড আওয়ার মাদার লাইফস আফটার দ্য কার অ্যাক্সিডেন্ট দ্যাট হুম হু হুস। আচ্ছা, আমি দ্যাট আর হুস কেটে দিচ্ছি, আরও সহজ করে দিলাম এই দুটো অপশন, হু আর হুম। চলো দেখি এটা কয়জন পারে। সি না ডি? অ্যান্সার কি হবে? 44, সি না ডি? চলো 44, সি না ডি? একজন বি দিছে, তুমি আগেই শেষ, ঠিক আছে জুথি রয়, তুমি অলরেডি ইনালিল্লাহ হয়ে গেছো। ডিলিট করো না, কেউ অ্যান্সার ডিলিট করো না। চলো, আচ্ছা অ্যান্সার রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, নাইম হাসান বলছো সি, আচ্ছা না, নাইম হাসান বলছো হু, জুথি বলছো হুম, রাশেদ বলছো হুম। আচ্ছা, হু এর পক্ষে কারা কারা? হু এর পক্ষে, ডি এর পক্ষে কারা কারা দেখি? হুমায়রা জাহান বলছে সি, আচ্ছা আবিদাও বলছে সি, আচ্ছা ওকে, তামিম সি। আচ্ছা দেখো, এখানে তোমরা এই উই দিয়ে হিসাব করতেছো বোধ হয়, উইয়ের তো কোনো হিসাব নাই। আসো প্রথমে, দ্য ওল্ড ম্যান, দ্যাট ওল্ড ম্যান টু উই ও মেনি থ্যাঙ্কস, তাহলে উই আর ও প্রথমে চলে গেল, ঠিক আছে। ওল্ড ম্যান সেভড চলে গেল, আর কি আছে? সাবজেক্ট ভার্ব কাট হয়ে গেলে কি থাকে হচ্ছে হুম। এটা হচ্ছে একটা, আরও একটা রুল চেক করি, এই যে টু আছে না, প্রিপোজিশনের পরে কি বলছে? সবসময় অবজেক্ট বসবে, শুরুতেই বলছে সাবজেক্ট অবজেক্ট কোথায় বসবে, সাবজেক্ট হিসাবে যখন কাজ করবে তখন সাবজেক্ট বসবে, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে সেই ক্ষেত্রে এটা ডাবল চেক দিয়ে মানে তোমরা যেটা ভাবছো সেটা হচ্ছে উই ও মেনি থ্যাঙ্কস টু দ্য ইয়াং ম্যান
ওল্ড ম্যান হু সেভড আওয়ার মাদার লাইফস, না, বাক্য এখান থেকে শুরু হয় না, বাক্য শুরু হয়েছে এখান থেকে। দ্যাট, তাহলে এই দ্যাটটা বাদ দিচ্ছ তোমরা, কিন্তু দ্যাট তো বাদ দেওয়ার কোনো অপশন নাই, ঠিক আছে, যাদের মাথায় অপশন ঘুরছে এটা। ওকে, তাহলে হুম হবে ম্যাক্সিমামই হুম অ্যান্সার দিছো, শাম্মী, রুমানা, রুমি সবাই হুমই অ্যান্সার দিছো। বাট যদি কারো মানে ব্যাখ্যাও ভুল জেনে থাকতা, এখন ঠিক হয়ে গেল আই গেস, রাইট? বুঝছো হু যারা দিছো তাদের পার্টি, বুঝছো কি না? হু 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 যারা দিছো, ওকে গুড। চলো, রহিম ফাউন্ড আ ল্যাপটপ ইন দ্য ক্লাসরুম বাট কুড নট ডিটারমাইন। আচ্ছা, ডিটারমাইন, দেখো এই নিয়মটা জাস্ট লাস্ট, এরপরে আর দু একটা করে ছেড়ে দিব। এই নিয়মের ক্ষেত্রে আমরা বলছিলাম দুইটা হবে, যে হু ইট বিলংড বা বিলংস টু, এটা একটা, আর একটা হচ্ছে টু হুম ইট বিলংড। ভার্ব যাই থাক, ভার্ব নিয়ে মারামারি করো না, বিলং বা বিলংস যেখানেই থাকুক, ভার্ব 1 বা 2 যাই হোক, প্যাটার্ন দুইটা হবে। আইদার টু হুম ইট বিলংস, শুরু হবে হু দিয়ে, শেষ হবে টু দিয়ে, আর আরেকটা হচ্ছে হু দিয়ে শুরু হয়ে কি করবে, টু দিয়ে শুরু হয়ে টু হুম ইট বিলংস, এভাবে আগাবে। দুইটার যে কোনো একটা প্যাটার্ন। তাহলে এই বাক্যের প্যাটার্ন কোনটা মিলছে? টু দিয়ে যেটা হয়েছে সেটা মিলছে, রাইট? শেষে টু হলে হু হবে সামনে, আর যদি শুরুতে টু হয় তাহলে হুম হবে। এটুকু মাথায় রাখো, আর কিছু বুঝো না বুঝো এটুকু মাথায় রাখো, ঠিক আছে? তাহলে ডি নাম্বারটা 45 ছিল, এটা 45 ডি নাম্বার। 45 কত হবে? ডি নাম্বার। এই জাবিদা ফেরদৌস, তোমরাই ভুল করছো। ওকে, 45 ডি নাম্বার হবে। এই সব ভুল, এই যে রাবিদ, তারপরে আরও কী কী আসো, একজন দিছে মেবি কখনো ঠিক হয় না ভাই, হ্যাঁ, শুধু জুথি রাইট করছে এটা। হুইট বিলংস টু, এই নিয়মটা মাথায় রাখবা। যাদের এটাতে ঝামেলা আছে খাতায় এটা তুলে রাখো, এই নিয়মটা তুলে রাখবা, ঠিক আছে? আসো 46। আচ্ছা 46 কার যেন ঝামেলা ছিল, বকর বকর করতেছিল শুরুতে, খেয়াল করো এবার। চিলড্রেন, যাদের মায়েরা, তাহলে যাদের অর্থে যখন দিবে ভাই, তখন আমরা ব্যবহার করবো হচ্ছে হুজ মানে হচ্ছে যাদের। তাহলে চিলড্রেন, যাদের মায়েরা ড্রিঙ্ক হেভিলি, তারা কনজেনিটাল ডিফেক্ট নিয়ে জন্মগ্রহণ করে, তাহলে এখানে হুজ বলবে। ওকে, ক্লিয়ার? আসো, এগুলো পারবা। এই যে আর্টিস্টস, হুজ মেইন ইনফিনিটি, যাদের ইয়া ছিল। ওকে, এগুলো গেল, তাহলে এখানে কত তোমরা এগুলো করো, হ্যাঁ? 46, এটা 47 করো, 48 হোমওয়ার্ক থাকলো, 49 এগুলো পারবা, 40 এটা দেখো, 50 A snake can eat and digest animal much larger than, তার নিজের চেয়েও বেশি বড়, নিজের নিজের জন্য, নিজেই, এই ধরনের অর্থ যখন দিবে তখন আমরা কি ব্যবহার করি? রিফ্লেক্সিভ ব্যবহার করি। কি ব্যবহার করি? রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। তাহলে আসলে রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে কি হবে? স্নেকের পরিবর্তে যেই সাবজেক্টিভ ফর্মটা বসে, সেই সাবজেক্টিভ ফর্মের সাথে সেলফ বসে, তাহলে আমরা দেখবো স্নেক হচ্ছে ইট, তাহলে তার সাথে ইট সেলফ বসবে। বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? 50 বি, নাইস 50 বি। চলো, কন্ট্রোল, কে কারে কন্ট্রোল করবে? আসিফ নিজেরই কন্ট্রোল করবে। আসিফ আসলে কন্ট্রোল করতে পারতেছে না নিজেরা, বুঝছো? সাকিবরা মারতে যাচ্ছে। চলো, তাহলে কন্ট্রোল ইউরসেলফ। হারসেলফ আছে, হারসেলফ কিন্তু হবে না। আসিফ নিজেকে বলছে, আসিফ তুমি নিজেকে কন্ট্রোল করো, তুমিই বলে সম্বোধন করা, সো এখানে ইউরসেলফ হবে। 51, হ্যাঁ 51 এই হবে। ওকে, আসো ঝটপট এবার কিছু পেন পয়েন্ট করি, শেষ 2-3 মিনিট লাগবে আমাদের ক্লাস শেষ করতে। আর চলো, আ কলেজ বুক স্টোর দ্যাট সেলস ইউজ টেক্সট বুক, এটা আগের দিনও দিছিলাম, কই জানো, আমাদের বাচ্চাদের ঝামেলা ছিল এটা নিয়ে। করো দেখি তোমাদের ঝামেলা হয় কিনা। 52 কি ঝামেলা দেখি? কলেজ বুক স্টোর সেল করে ইউজ টেক্সট বুক স্টকস অ্যালং উইথ দ্য নিউ ওয়ান্স, পুরোনোগুলা ইউজডগুলা ব্যবহার করে নিউ ওয়ানগুলার সাথে, তাহলে কি হবে? তাহলে সেলস এখানে হিসাব করো, পুরানোগুলার সাথে যেহেতু বলছে, দেম হবে না? এই তাহলে দেম। ওকে,
ক্লিয়ার? 52 ডি, ঠিক আছে, মিলছে। চলো 53, the chairman of the committee interviewed the people whom he thought had valuable information to present. আচ্ছা, ইন্টারভিউ নিছে, চেয়ারম্যান ইন্টারভিউ নিছে, সাবজেক্ট ভার্ব মিলছে, হ্যাঁ? পিপল ড্যাশ হি থট, এই হি হচ্ছে এখানে আরেকটা সাবজেক্ট, এই থট আরেকটা সাবজেক্ট, ঠিক আছে, মিলছে। কিন্তু এইখানেই হ্যাডের ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, ভার্ব আছে, সাবজেক্ট কই? সাবজেক্ট নাই। তাহলে এইখানে সাবজেক্ট হওয়া দরকার ছিল, হু হওয়ার কথা ছিল। তাহলে 53 বি নাম্বারে ঝামেলা আছে। ওকে, 53 বিতে ঝামেলা আছে। ক্লিয়ার? বুঝা গেছে? 53 কি হবে তাহলে? বিতে ঝামেলা আছে। ওকে, ঠিক আছে। 54 কি আছে? Although news had become a surprise to all in the room, everyone tried to do, everyone এর পরিবর্তে আমরা কি দেখবো? everyone tried to, দেয়ার না বসে কি বসে? সিঙ্গুলার বসে, হিজ অর হার বসার কথা, হিজ অথবা হার বসার কথা। সি নাম্বারে ভুল আছে, 54 সি বসবে। ক্লিয়ার? ওকে, বুঝা গেল? আসো 55 মডার্ন ফার্মস, 55 মডার্ন ফার্মসগুলা আর যেহেতু এখানে ঠিক আছে, যেহেতু দাগ নাই, তাহলে এইখানে এটাও ঠিক আছে যে সাবজেক্টটা প্লুরাল বসবে। মাচ লার্জার, দেন এর আগে কম্পারেটিভ ফর্ম আছে, দেন নিজে কম্পারেটিভ, তাহলে এটাও ঠিক, এটাও ঠিক। দেন দ্যাট অফ ফর্মার টাইমস, আগের গুলার চেয়ে, তাহলে দেখো আগের টা নাকি গুলো, কি বসবে এখানে? ফার্মগুলা, মডার্ন ফার্মগুলা আগের টা নাকি গুলো? এইখানে যেহেতু প্লুরাল আছে, তাহলে এইখানে গুলো বসার কথা না, কিন্তু এখানে টা দিছে, দ্যাট না বসে বসবে হচ্ছে দোজ, দ্যাট না বসে কি বসবে? দোজ। সি নাম্বারটাতেই ঘাপলা ছিল, 55 সি নাম্বারই আমার অ্যান্সার। ওকে, ক্লিয়ার? 55 সি যে বুঝছো কিনা? রাকেবুল ভুল করছো ভাই, 55 সি এ হবে না ভাই, এখানে তো আর সাবজেক্ট ভার্ব তো প্লুরাল দেয়া আছে রে বাবা, ভার্ব প্লুরাল দেয়া আছে মানে সাবজেক্ট এখানে ডেফিনেটলি প্লুরাল বসবে, কোনো ঝামেলা নাই। ওকে, দোজ বসবে। নাইস। ওকে, আসো। আফটার শি হ্যাড ব্রট, এটা কত? 56। আফটার শি সাবজেক্ট হিসাবে শি আছে, তাহলে কি এখানে রিফ্লেক্সিভে হিমসেলফ হওয়ার কথা নাকি হার সেলফ হওয়ার কথা রে বাবা? হার সেলফ হওয়ার কথা। তাহলে বিতেই ঝামেলা আছে। তাও একটু দেখি, হার বাইসাইকেল সে বিক্রি করছে, এখানে সাবজেক্ট হিসাবে, এখানে পজিটিভ হিসাবে, দুইটাই রাইট আছে, সো বিতেই ঝামেলা। ওকে, 50। ওকে, বুঝা গেছে? 58 জর্জ গ্রেশউইন, আর বাদ দাও, ডক্টর ইউনুস লাগাও, তারেক ভাইয়া, হ্যাঁ দাও তো ডক্টর ইউনুস। আচ্ছা, বিলিভড দ্যাট মিউজিক শুড এক্সপ্রেস থটস অ্যান্ড ফিলিংস অফ দেয়ার ওন। মিউজিক, এখানে সাবজেক্ট হচ্ছে মিউজিক, হ্যাঁ, সারা জীবন হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার হিসাবে বসে, তাহলে সে সাবজেক্ট সিঙ্গুলার, তারপরে প্রোনাউনটাও সিঙ্গুলারই বসার কথা, ইটস হওয়ার কথা। 58 সিতে ভুল আছে, 58 সি বসবে। এটা কি বুঝছি আমরা? 58 কত বসবে? সি। মেবি কেন জুথি? মেবি কেন? বুঝতে হবে যে এখানে গ্রাসউইনের কোনো কথা নাই, এই ভুল, এগুলা কঠিন কঠিন নাম দিয়ে আমাদেরকে ভয় দেখাবে। আমি এখান থেকে ধরবো মিউজিক শুড এক্সপ্রেস, মিউজিকের এক্সপ্রেস করা উচিত থটস অ্যান্ড ফিলিংস অফ গ্রাসউইনের টাইম না মিউজিকের টাইম, তাহলে মিউজিক সিঙ্গুলার, তাহলে তার সাথে আমি কেন দেয়ার বসাবো? এখানে ইটস বসাবো। সি নাম্বারটা হচ্ছে আমাদের ভুল অ্যান্সার, যেটা আমাদের এখন রাইট অ্যান্সার। বুঝা গেছে? ক্লিয়ার? বুঝছো? এটা কি সবাই বুঝছো? 58 সি, রাইট, ভেরি নাইস, ভেরি নাইস। বুঝছি? মেবি বলা যাবে না ভাইয়া, ঠিক আছে? কনফিডেন্ট থাকতে হবে, ভেরি মাচ কনফিডেন্ট থাকতে হবে, নিজের কনফিডেন্সকে একদম ফার্ম রাখতে হবে। ওকে।
শো, এগুলো পারবা? এখন আমার মনে হয় এগুলো পারবো, এগুলো বাসায় করো। 59, 60, 61, 62, এগুলো ইজি, সবই ইজি। 63 আর আছে নাই, 5-6টা বাসায় দিয়ে দিলাম। থ্যাংক ইউ, পারা যাবে এগুলা, নিজের একটু হোমওয়ার্ক করে নিবা। ওকে, সো এখন তোমাদের কাজ কি? কাজ হচ্ছে তোমরা নিজেদের যে কোনো প্র্যাকটিস বই, যারা আমাদের স্টুডেন্ট আছো, তোমাদের ডাইজেস্ট না থাকলে তোমার কাছে আর যা আছে তা, অথবা পরীক্ষায় যা ছিল সেগুলো দেখে দেখে সুন্দর করে একটু প্র্যাকটিস করা। প্র্যাকটিসের উপরে কিছু নাই, প্র্যাকটিসের আগেও কিছু নাই, পরেও কিছু নাই, প্র্যাকটিসই সব, ঠিক আছে? আচ্ছা, বাদ বাকি আমরা যেটা করব, আরও দু একটা টপিক আজকে তো নামানোর প্রণয়ন নিলাম, ইনশাল্লাহ পরের ক্লাসে দেখি তোমাদের মতামত নিয়ে, বা আমার যেটা পছন্দ হয় এরকম দু একটা টপিক নিয়ে আরও 2টা ক্লাস, অন্তত আরও 2টা ক্লাস, বা যদি পসিবল হয় হাতে কয়দিন সময় আছে তার ভিত্তিতে 4টা ক্লাসও নিতে পারি। লেটস সি, ঠিক আছে? ওকে, তাহলে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কালকে তো ছুটির দিন, কালকে না হয়তো পরশু, ইনশাল্লাহ পরশু দিন, ঠিক আছে? জানাবো না আমি। তাহলে তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম সবাইকে।